নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সহজভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে দেখাবো। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে একটু হলুদে গুঁড়ো, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে কড়াইয়ে তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হলে কাটা বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন, একটু হলুদে গুঁড়ো। গোল্ডেন কালার হলে তুলে নেব। এরপর একই তেলে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে তুলে নেব। মাছ বেশি কড়া করে ভাজবো না, একটু সোনালি রং হলেই তুলে নেব। এখানে একটা টিপস, প্রথমে হালকা করে বেগুনগুলো ভেজে নিয়েছি, এরপর একই তেলে মাছগুলো ভেজে নিয়েছি। এতে স্বাদ আরও বেশি হবে। 1 চা চামচ হলুদে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল মিশিয়ে একটা সুন্দর মশলার পেস্ট তৈরি করে নেব। ওই একই তেলে সামান্য একটু কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার গরম তেলের মধ্যে আগে থেকে বানানো হলুদ আর লঙ্কার গুঁড়োর পেস্টটা দিয়ে দেব। মাঝারি আঁচে ভালো করে নাড়তে থাকব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব পরিমাণ মতো নুন। তেল থেকে যখন সুন্দর রং আর গন্ধ বেরোতে শুরু করবে, তখন বুঝবো মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছ একটু সেদ্ধ হয়ে এলে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। এরপর গ্যাস বন্ধ করে 2 মিনিটের মতন ঢেকে রেখে দেব। এতে ইলিশের আসল গন্ধ বের হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ মাছের ঝোল একদম রেডি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।